সম্মানিত হাজরিন, তাহলে আমরা সংক্ষিপ্ত পরিসরে এই সূরার পরিচিতিটা জানলাম। এবার আসুন আমরা জানি এই সূরাটার মধ্যে আল্লাহ এমন কি কথা রেখেছেন, এমন কি কমিটমেন্ট, এমন কি দিক নির্দেশনা মুমিন বান্দাদের জন্য রয়েছেন। আল্লাহ তাআলা এই সূরার ১ম নম্বর আয়াতের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন সফল কাম তারা, ঈমান আনে যারা। এখানে আল্লাহ তাআলা আফলাহা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা এই কথা বলে নাই কারো লক্ষ লক্ষ বাড়ি গাড়ি আছে ওই ব্যক্তি সফল, আল্লাহ তাআলা এই কথা বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন মুমিন ব্যক্তিরা যারা তারা হবে সফল। আপনি ব্যবসা করে অনেক সফলতা অর্জন করেছেন, পড়াশোনা করে অনেক সফলতা অর্জন করেছেন, আপনার এই সফলতা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী আপনি যদি সফলতা অর্জন করতে পারেন, আপনার এই সফলতাটা দুনিয়াও টিকে থাকবে এবং মৃত্যুর পরে আখিরাতেও টিকে থাকবে। সুবহানাল্লাহ। এই সফলতা দুনিয়াও থাকবে, আখিরাতেও থাকবে। আল্লাহ তাআলা তারপর কয়েকটি আয়াতের মধ্যে বলে দিচ্ছেন কোন ব্যক্তি যদি মুমিন হতে চায় তার ভিতরে কয়েকটি গুণ থাকতে হবে। এর মধ্যে ১ নাম্বার গুণ, মুমিন ব্যক্তি, আমি আপনি মুমিন কিনা এই আয়াতগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের ২য় নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন মুমিন ব্যক্তির ১ম নম্বর গুণ হবে তারা তাদের নামাজের মধ্যে থাকবে বিনয়ী, খুশু এবং খুদুর। খুশু, খ শিন ওয়াও আইন, খুশুউন, এটার অর্থ হলো বিনয়ী, নামাজের মধ্যে মন দিল সব স্থির রাখা। আর খুদুর, খ দদ ওয়াও আইন, এটার অর্থ হলো শরীর হাত পা নাড়াচাড়া না করে ধীরস্থিরভাবে নামাজে দাঁড়ানো। অনেক মানুষ আছে নামাজে দাঁড়ানোর পরে এভাবে লড়াচড়া করে, এটাকে বলে খুদুর। এটা করা যাবে না, শরীর ঠিক রাখতে হবে, মন দিল সব ঠিক রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলেন মুমিন ব্যক্তির ১ম নম্বর গুণ হলো সে তার নামাজের মধ্যে কি থাকবে, বিনয়ী থাকবে। সাহাবায়ে কেরাম কেমন ভাবে নামাজ পড়েছেন দেখেন। মরুভূমি প্রান্তরে যখন নামাজে দাঁড়িয়ে যেত, পাখিগুলো গাছ এর ডাল মনে করে মাথার উপরে বসে থাকতো, এরকম ভাবে সাহাবায়ে কেরাম নামাজ পড়তো। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু, ওনাকে যখন কাফেররা বন্দী করলো, একটু পরে ওনাকে হত্যা করবে, শূলবিদ্ধ করবে। কাফেররা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলো, খুবাইব তোমার মনের মধ্যে কোনো আশা আছে কিনা? একটু পরে আমরা তোমাকে হত্যা করব, তোমাকে শূলবিদ্ধ করব। ও খুবাইব, আমরা তোমাকে শেষ একটা সুযোগ দিচ্ছি, তোমার মনের মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা, শেষ ইচ্ছা আছে কিনা? এবার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ হ্যাঁ আমার মনের মধ্যে একটা আশা আছে, আমাকে ২ রাকাত নামাজ আদায় করার একটু সুযোগ দাও। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাদের অনুমতি ক্রমে নামাজে দাঁড়িয়ে গেলেন, এমনভাবে নামাজ পড়লেন। এই নামাজের দৃশ্য আরেকজন সাহাবী দেখছিলেন, তিনি তখনও মুসলমান হয় নাই, ওনার নাম হলো সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু। উনি তখনও ইসলাম গ্রহণ করে নাই। উনি চিন্তা করতে লাগলেন, আরে কি আজীব মানুষ, একটু পরে তাকে হত্যা করা হবে, শূলবিদ্ধ করা হবে, অথচ এমনভাবে নামাজ পড়ছে, এমনভাবে নামাজ পড়ছে মনে হয় যে তার মৃত্যুই হবে না, তার ভিতরে কোনো ভয় নাই, এমনভাবে সে নামাজ পড়ছে, এত সুন্দরভাবে নামাজ পড়ছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করলেন। তারপরে সাঈদ ইবনে আমের উনি যখন বাড়িতে গেলেন, রাতের বেলায় যখন বিছানায় শুয়ে পড়লেন, ওনার চোখে ঘুম আসছে না, চোখে শুধু ওই যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পূর্বে যে 2 রাকাত সালাত আদায় করেছে, ওই 2 রাকাত সালাত ওনার চোখের মধ্যে বারবার ভাসছে। সুবহানাল্লাহ, কেমন নামাজ পড়ছে দেখেন। নামাজের কারণে কাফেরদের মনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। এবার সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তখন ইসলাম গ্রহণ করে নাই। গিয়ে বললেন, ওগো রাসূল, আমি কাল রাত থেকে ঘুমাতে পারছি না, আপনার একজন সাহাবী হযরতে খুবাইবকে গতকাল হত্যা করা হয়েছে, তাকে শূলবিদ্ধ করা হয়েছে, তাকে হত্যা করার পূর্বে 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হয়েছে, সে এমনভাবে নামাজ পড়েছে
তার নামাজটা আমার চোখের মধ্যে ভাসছে, যার কারণে সারা রাত আমি ঘুমাতে পারি নাই। ওগো রাসূল, এমন যদি হয় একজন মুমিনের ঈমান মৃত্যুর পূর্বে মুহূর্তে যদি তার রবের সামনে এত সুন্দর করে সে নিজেকে সারেন্ডার করতে পারে, তার রবের সামনে যদি নিজেকে এমনভাবে উপস্থাপন করতে পারে, আমি এখনই কালিমা পড়ে ইসলাম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। রাসূল সঙ্গে সঙ্গে কালিমা পড়ে সাঈদ ইবনে আমেরকে মুসলিম বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে মুমিন ব্যক্তির প্রথম নাম্বার গুণ হলো কি, যে সে তার নামাজের মধ্যে বিনয়ী হবে, নামাজ এত সুন্দরভাবে পড়বে। নামাজটা হলো খুশু এবং খুদু, এই দুটা জিনিসের মাধ্যমে সে তার নামাজকে শেষ করবে। নাম্বার 2, মুমিন বান্দার 2 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা 3 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দার 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, 2 নাম্বার গুণাবলী হলো, সে অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। অনর্থক কথাবার্তা, অযথা কথাবার্তা, এই অনর্থক কথাবার্তা থেকে সে বিরত থাকে। আমরা সারাদিন কত অনর্থক কথা বলি, মিথ্যা কথা, হাসি তামাশা, কত রকমের নানা ধরনের কথা বলি। এগুলো থেকে বিরত থাকা, এটা হলো মুমিন বান্দার একটা গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান, পবিত্র কুরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, যারা মিথ্যা সাক্ষী দেয় না, ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা, এবং তারা যখন কোনো রাস্তা দিয়ে চলে, ওই রাস্তার মধ্যে যখন মানুষে খেলতামাশা করে, খেলার মধ্যে মগ্ন থাকে, মানুষে জুয়ার মধ্যে মগ্ন থাকে, মানুষে মিথ্যা কথার বার্তার মধ্যে মগ্ন থাকে, তখন ওই ব্যক্তিরা, মুমিন ব্যক্তি যারা, তারা যখন ওই রাস্তা দিয়ে যায়, নিজের সম্মানটাকে বাঁচিয়ে অনর্থক কথাবার্তা, মিথ্যা খেলতামাশা থেকে বিরত থেকে পাশ কাটিয়ে সসম্মানে চলে যায়। এটা হলো মুমিন ব্যক্তি সিফাত, গুণাবলী। কোনো জায়গায় খেলা হচ্ছে, সে খেলা দেখেও পাশ কাটিয়ে চলে যায়। কোনো জায়গায় অহেতুক গল্প আড্ডাবাজি হচ্ছে, সে এগুলোর মধ্যে মগ্ন না হয়ে পাশ কাটিয়ে চলে যায়। তাহলে আল্লাহ তাআলা বলছেন অনর্থক কথাবার্তা, আল্লাহর নামে মিথ্যা, রাসূলের নামে মিথ্যা, এগুলো অনর্থকের মধ্যে শামিল। অনেক মানুষ আছে আল্লাহর নামে মিথ্যা বলে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, এই কথা বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটা বলেছেন, ওটা বলেছেন, অথচ আল্লাহ তাআলা এটা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 10 নম্বর সূরার 17 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির চার অধিক জালিম কে হতে পারে, যে আমি স্বয়ং আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। আল্লাহ বলে ওই ব্যক্তির চার অধিক জালিম কে হতে পারে, যে আমি আল্লাহর নামে মিথ্যা আরোপ করে বলে আল্লাহ এটা বলছে, পবিত্র কোরআনে এটা বলছে, এটা বলছে। এগুলো বেশিরভাগ চায়ের দোকানে গেলে শোনা যায়, ওখানে মুফতি আর মুহাদ্দিস অভাব নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে হতে পারে, আমি আল্লাহর চেয়ে কথায় অধিক সত্যবাদী আর কেউ হতে পারে না। এই কারণে কথা বলার আগে একটু চিন্তা করবেন। অনেক মানুষ আছে রাসূলের নামে মিথ্যা কথা বলে এটা হাদিস। বিভিন্ন স্কুল কলেজের দেয়ালের মধ্যে দেখবেন লেখা থাকবে উকতুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, যদি ইলম শিখতে হয় তাহলে চীন দেশে যাও, আল হাদিস, দেখবেন এরকম লেখা আছে। অথচ এটা টাটকা একটা মিথ্যা কথা, এটা হাদিস না, হাদিসের ধারে কাছেও না। লেখা অনেক দেখবেন এভাবে লেখা, নিচে লিখে দেখি আল হাদিস, যেটা রাসূলের কথা, অথচ এটা রাসূল এইসব কথা বলেই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা করে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 109 নম্বর হাদিস, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে এমন কথা বলে যা আমি বলি নাই,
যদি কোনো ব্যক্তি আমার নামে এমন কথা বলে যা আমি বলি নাই, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। এটা হলো 9 নম্বর হাদিস। 10 নম্বর হাদিসে রাসূল বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমি নবীর উপরে মিথ্যা আরোপ করবে, আমি নবীর কথা বলে চালিয়ে দিবে, এরকম কথা বলবে এটা রাসূল বলেছে। রাসূল বলেন অথচ এটা আমি বলি নাই, তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। সম্মানিত হাজরিন, তাহলে আমরা দুটি গুণাবলী জানলাম। প্রথম নম্বর গুণাবলী হলো যে ব্যক্তি মুমিন হবে তার প্রথম নম্বর যে গুণাবলীটা থাকতে হবে সেটা হলো কি, সে তার নামাজের মধ্যে খুশু এবং খুদু থাকতে হবে, বিনয়ী হতে হবে। নাম্বার 2, যে ব্যক্তি মুমিন হতে হবে তার 2 নম্বর যে গুণাবলীটা, যে কোয়ালিটি থাকতে হবে সেটা হলো কি, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। মুমিন ব্যক্তির 3 নম্বর গুণাবলী হলো তার উপর যখন যাকাত ফরজ হয় সে সঙ্গে সঙ্গে সে যাকাত আদায় করে। যাকাত ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে কি করে, যাকাত আদায় করে। অনেক মানুষ তার উপর যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত আদায় করে না। যাকাত আদায় না করলে যে কত বড় শাস্তির সম্মুখীন হতে হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন। সূরা আলে ইমরান 180 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের মধ্যে বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা, ওই সমস্ত ব্যক্তিরা যেন ধারণা না করে যারা নিজের সম্পদকে জমা করে রাখে, সম্পদের যাকাত আদায় করে না, গরিব মিসকিনকে দান করে না, এই সমস্ত মানুষরা যেন এই ধারণা করে তার সম্পদকে জমা করে না রাখে, ওয়া খায়রাল লাহুম, এটা যেন তার জন্য কল্যাণকর হয়। সে যে সম্পদগুলো জমা করে রাখছে, এই জমা করে রাখাটা তার জন্য কল্যাণকর হয়, এটা যেন সে ধারণা না করে। আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া শাররুল লাহুম, বরং যে ব্যক্তি তার এই সম্পদগুলোকে যাকাত আদায় না করে জমা করে রাখে এটা তার জন্য অকল্যাণকর হবে। কেমন অকল্যাণকর? আল্লাহ তাআলা বলেন, সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার এই সম্পদগুলোকে একটা আগুনের বেড়ি বানানো হবে, বেড়ি বানিয়ে তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের 1403 নম্বর হাদিস, যে ব্যক্তি সম্পদের যাকাত আদায় না করে কত ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে পারে নবীজির এই হাদিস থেকে বোঝা যায়। নবীজি বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দিহি যাকাতা, যার সম্পদ রয়েছে, যে ব্যক্তির সম্পদ রয়েছে আর ওই ব্যক্তির উপর যাকাত ফরজ হওয়ার পরে যখন সে যাকাত আদায় করে না, নবীজি বলেন কিয়ামতের ময়দানে তার এই সম্পদটাকে একটি সাপ বানানো হবে। কেমন সাপ? যে সাপের চোখের উপরে 2টি কালো দাগ থাকবে, এই সাপটাকে তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। ঝুলিয়ে দেওয়ার পরে এই সাপটা তাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আনা কানজুন আনা মালুন, আনা কানজুন আনা মালুন, এই আমি তোমার সম্পদ, আমি তোমার জমা করে রাখা সেই সম্পদ, তুমি আল্লাহর আদেশ মানো নাই, তুমি যাকাত আদায় করো নাই, গরিব মিসকিনকে দান করো নাই, যার কারণে তুমি এই সম্পদগুলো জমা করে রেখেছিলে, তুমি ভেবেছিলে তোমার এই সম্পদগুলো তোমার জন্য কল্যাণকর হবে, কিন্তু না, কল্যাণকর না। এই দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সেই সঞ্চিত করে রাখা সম্পদ, জমা করে রাখা সম্পদ। নাউযুবিল্লাহ। তাহলে মুমিন ব্যক্তির 3 নম্বর গুণাবলী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যখন ওই মুমিন ব্যক্তির উপর যাকাত ফরজ হবে সে সঙ্গে সঙ্গে কি করবে? যাকাত আদায় করে ফেলবে। 4 নম্বর গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন।
মুমিন ব্যক্তির 4 নম্বর গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। মুমিন ব্যক্তির 4 নম্বর গুণাবলী কি? সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6474 নম্বর হাদিস, রাসূল বলেন, কোন উম্মত যদি আমাকে দুটি জিনিসের আমানত দিতে পারে, আমার কোন উম্মত যদি আমি নবীকে দুটি জিনিসের আমানত দিতে পারে, দুটি জিনিস কি? নবীজি বলেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। নবীজি বলেন দুটি জিনিস মাত্র। 1 নাম্বার হলো তার 2 চোয়ালের মাঝখানে জিহ্বা, যে ব্যক্তি এই জিহ্বার নিরাপত্তা আমাকে দিতে পারবে, যে ব্যক্তি তার এই জিহ্বাটাকে অনর্থক কথাবার্তা, অযথা মিথ্যা কথা, গালাগালি বন্ধ, এই বাজা কথা থেকে তার জিহ্বাটাকে সে সংযত রাখতে পারবে, অন্যের নামে মিথ্যা কথা বলবে না, অন্যের নামে গীবত করে বেড়াবে না, চুগলখড়ি করে বেড়াবে না, একজনের কথা আরেকজনকে লাগাবে না, এই জিহ্বাটাকে খারাপ কাজে ব্যবহার করবে না, এই জিহ্বাটাকে হেফাজত করবে। তারপরে নবী বলেন, আর তার 2 উরুর মাঝখানে যে লজ্জাস্থান, এই লজ্জাস্থানের হেফাজত করবে, এটাকে খারাপ কাজে ব্যবহার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে বৈধ পন্থা দিয়েছে, ওই বৈধ পন্থা অনুযায়ী সে ব্যবহার করবে। 1 হলো জিহ্বা, 2 নাম্বার হলো লজ্জাস্থান। এই দুটি জিনিসের আমানত যে আমার যে উম্মত আমাকে দিতে পারবে, আমি নবী আদমান লাহুল জান্নাহ, আমার ওই গুনাহগার উম্মতকে জান্নাতে প্রবেশ করানোর জিম্মাদারি আমি নবীর নিয়ে নিব। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার উম্মত যদি শুধুমাত্র এই দুটি জিনিসের আমানত আমাকে দিতে পারে, আমি নবী তাকে জান্নাতে প্রবেশ করার জন্য জিম্মাদারির দায়িত্ব নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশ মানুষ এই দুটি জিনিসের মধ্যেই বাধা, এই দুটি জিনিসের মধ্যেই বাধা। সে এগুলো সংযত করে রাখতে পারে না, সংযত করে রাখতে পারে না। লজ্জাস্থানকে খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। এই লজ্জাস্থানকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য সর্বপ্রথম আমাকে আপনাকে যে কাজটা করতে হবে, এটা হলো চোখের হেফাজত করতে হবে। রাসূল বলেন, জিনাল আইনিন নাজরু, চোখের জিনা হলো দেখা। কোনো ব্যক্তি কোনো পরনারীকে দেখা, অশ্লীল খারাপ সিনেমা দেখা, নাটক দেখা, এটা হলো চোখের গুনাহ। কোনো নারীর প্রতি যদি অনিচ্ছাবশত দৃষ্টি চলে যায়, রাসূল হাদিসের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ইয়া আলী, হে আলী, লা ইয়ানজুরুল মারআতুল মারআতা, হে আলী, তুমি দৃষ্টির পর দৃষ্টি দিও না। অনিচ্ছা সত্ত্বে যদি কোনো নারীর প্রতি তোমার দৃষ্টি চলে যায়, সঙ্গে সঙ্গে তুমি তোমার দৃষ্টিকে ফিরিয়ে নিবে, দৃষ্টির পর পুনরায় দৃষ্টি করবে না। তুমি প্রথমবার যে অনিচ্ছাবশত তোমার দৃষ্টি যদি কোনো নারীর দিকে চলে যায়, এটার জন্য গুনাহ লেখা হবে না, কিন্তু একবার দেখার পরেও আবার যদি তুমি তাকাও, তাহলে তোমার গুনাহ হবে। চোখ দিয়ে যখন আপনি কোনো খারাপ জিনিস দেখবেন, তখন এই জিনিসটা মনের মধ্যে একটা আপনার কল্পনা ভাবনা সৃষ্টি করবে, আর ওই ভাবনা থেকে আপনার মন চাইবে যে আমি আমার ফাহেসাত, মনের খামবাবটাকে পূর্ণ করি, যার কারণে সে লজ্জাস্থান ব্যবহার করবে। আল্লাহ আমাদেরকে প্রত্যেককেই এই দুটি জিনিসকে নিরাপদ রাখার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে মুমিন ব্যক্তির 4 নম্বর গুণাবলী হলো, ওই ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির 5 নম্বর গুণাবলী সম্পর্কে বলেন। মুমিন ব্যক্তির 5 নম্বর গুণাবলী হলো যে সে নামাজের প্রতি যত্নবান হবে। নামাজের প্রতি কি হবে? যত্নবান হবে। যত্নবান কেমন? আজান পড়েছে কিন্তু নামাজে আসার কোনো খবর নাই, আজান পড়ার পরেও দোকানের মধ্যে বসা, মসজিদে আজান হচ্ছে, আজান শোনার পরেও দোকান থেকে আসতে মন চায় না, মনে করে আমি যদি এখন এই সময়টাতে নামাজে যাই তাহলে তো অনেক কাস্টমার হয়তো চলে যাবে। কিন্তু আল্লাহর কসম, বিশ্বাস করেন, আল্লাহ আপনার জন্য যে রিজিকটা বরাদ্দ করে রেখেছে, এই রিজিকের চাপ আপনি বেশিও পাবেন না, কমও পাবেন না। বরং কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে, নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন
ওই বান্দার রিজিককে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ আদায় করার কারণে রিজিক কমে না, রিজিক বাড়ে। আযান পড়ার সঙ্গে সঙ্গে আপনি যখন মসজিদের দিকে চলে আসবেন, আপনার রিজিক আল্লাহ তাআলা অটোমেটিকলি বৃদ্ধি করতে থাকবে। শুধু মনের মধ্যে একটু হিম্মতের দরকার, সাহসের দরকার। আমি একজন মুমিন, আমি একজন মুসলিম, আজান শোনার পরেও আমি দোকানে বসে থাকতে পারি না, এটা মুমিনের গুণাবলী না। আজান শোনার পরেও নামাজের ক্ষেত্রে অলসতা করা, এটা মুমিন ব্যক্তির গুণাবলী না। মানুষ একটু বোঝার চেষ্টা করে না নামাজ যে কত গুরুত্বপূর্ণ। রাসূল বলেন মুমিন আর কাফির, মুসলিম আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেররা নামাজ পড়ে না আর মুসলমানরা নামাজ পড়ে, এটাই হলো পার্থক্য। এটাই হলো বিধর্মী আর মুসলিমদের মধ্যে পার্থক্য। অধিকাংশ মানুষ খুব আফসোস লাগে, আজান পড়ার পরে মানুষগুলোর জন্য যখন তাকায়, সে বসে থাকে, ও হেতু অবহেলা করে সময়গুলো নষ্ট করে দেয়, নামাজের দিকে আসে না। কি যে মনে করে আমি হয়তো নামাজ না পড়লে আল্লাহ কিছু করবে না। নামাজের অনেক ফজিলত রয়েছে। নবী আমার বলেন, ও আমার উম্মতেরা শুনো, ও আমার সাহাবীরা, আচ্ছা তোমরা বলো তো, কোনো ব্যক্তির বাড়ির সামনে যদি একটি পুকুর থাকে, আর ওই পুকুরে যদি কোনো ব্যক্তি প্রতিদিন 5 বার গোসল করে, কয়বার? 5 বার গোসল করে। নবী আমার বলেন, তাহলে কি ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? সাহাবা কেরাম বলল, না ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির শরীরের মধ্যে তো কোনো ময়লা থাকতে পারে না। নবী আমার বলেন, অনুরূপভাবে আমার কোন উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার আমল নামায়ও কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য নামাজকে বলা হচ্ছে আস-সালাতু নূরুন, নামাজ হলো একটা নূর। কিয়ামতের ময়দানে মানুষ হতাশার মধ্যে ভুগবে, এই নামাজি ব্যক্তির জন্য সুপারিশ করবে, নামাজি ব্যক্তির জন্য সুপারিশ করবে। এই নামাজটা হতে হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহকে রাজি খুশি করার জন্য। মানুষ আমাকে নামাজি বলবে এ কথা বলার জন্য না। সম্মানিত হাজিরিন, তো বলছিলাম মুমিন ব্যক্তির 5 নাম্বার গুণাবলী হলো কি? সে কি করবে? নামাজের প্রতি যত্নবান হবে, নামাজের প্রতি যত্ন হবে, নামাজের ক্ষেত্রে অবহেলা করবে না। মুমিন ব্যক্তির 6 নাম্বার গুণ হলো আমানত রক্ষা করবে, আমানতের খেয়ানত করবে না। কোনো ব্যক্তি যদি তার কাছে কোনো কিছু আমানত রাখে, সে আমানতের কি করবে না? খেয়ানত করবে না। এমন অনেক আছে, দেখবেন আপনারা ব্যবসার লেনদেনের ক্ষেত্রে কাউকে কিছু টাকা দেওয়ার পরে ওই ব্যক্তি এটা অস্বীকার করে না? অস্বীকার করে, এটা করা যাবে না। আমানতের খেয়ানত করা যাবে না। মুমিন ব্যক্তির এই 6 নম্বর গুণ হলো আমানত রক্ষা করা। 7 নম্বর গুণ হলো ওয়াদা রক্ষা করা। আল কারিমু ইযা ওয়াদা ওয়াফা, সম্মানিত ব্যক্তি যখন সে যা প্রতিশ্রুতি করে তখন তা পূর্ণ করে, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করে। এই আমানতের ক্ষেত্রে একটা চমৎকার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদের মিম্বরের মধ্যে বসা, সাহাবা কেরাম বসা, তিনি আলোচনা করছেন। একজন লোক আসলো, এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার কোনো উত্তর দিলেন না। সাহাবা কেরাম অনেকেই বললেন হয়তো রাসূল শুনেন নাই, আবার কেউ কেউ বলেন যে রাসূল তার কথাটা অপছন্দ করেছে। যেহেতু রাসূল একটি বিষয়ের উপর আলোচনা করছিলেন, হঠাৎ করে এই কথাটা বলার কারণে তিনি হয়তো অপছন্দ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা শেষ করলেন, তখন তিনি বললেন যে কে যেন আমাকে একটা প্রশ্ন করেছিল। তখন ওই বেদুইন হাত তুললো, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি প্রশ্ন? বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত সংঘটিত কখন হবে? কিয়ামত কখন কাছে চলে আসবে? কিয়ামতের আলামতগুলো কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন অযোগ্য ব্যক্তিরা ক্ষমতার মধ্যে চলে যাবে, যখন সমাজের মানুষ অযোগ্য ব্যক্তিকে নেতা বানাবে, অযোগ্য ব্যক্তিকে ক্ষমতার আসনে বসিয়ে দিবে, তখন তোমরা মনে করবে কিয়ামত নিকটবর্তী। কিয়ামত নিকটবর্তী, যে যে জিনিসের যোগ্য না তাকে ওই জায়গায় বসিয়ে দেওয়া। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, এই কথাগুলো পর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।